আলামতের গাড়ি ব্যবহার যেন নেশায় পরিণত করেছিলেন ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী। একটা নয়, ব্যবহার করতেন তিনটা গাড়ি, যার দুটি আলামত হিসেবে জব্দ করা। 3 বছরেরও বেশি সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম থাকা অবস্থায় অনিয়ম করে যে সম্পদ গড়েছেন তারও তথ্য এসেছে চ্যানেল 24-এর হাতে। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। দেড় মাস ধরে ঢাকার সিজেএম কোর্টের গ্যারেজে পড়ে রয়েছে এই ল্যান্ড ক্রুজার গাড়িটি। একসময় এই গাড়িতে চড়তেন ঢাকার সিএমএম কোর্টের প্রধান বিচারক রেজাউল করিম চৌধুরী। 26 অক্টোবর 2021 সালে এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে নেন বিচারক রেজাউল করিম চৌধুরী। পরদিন 27 অক্টোবর থেকে এর ব্যবহার শুরু করেন তিনি। হাইকোর্টে গাড়ি ফেরত চেয়ে মামলা করেন এর মালিক আব্দুল কাদের। 20 লাখ টাকা জমা দিয়ে গাড়ি আব্দুল কাদেরকে ফেরত দেওয়ার নির্দেশ দিলেও হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাড়িটি আর ফেরত দেননি তিনি। যদিও 2 জুলাই বদলি হয়ে কুমিল্লা যাওয়ার পরপরই গাড়িটি ফেলে রেখে যান বিচারক রেজাউল করিম চৌধুরী। তবে শুধু এই একটি গাড়ি নয়, তিনি ব্যবহার করতেন 3টি গাড়ি। এর একটা গাড়ি 1 কোটি টাকার একটা গাড়ি দাম হাইকোর্ট অর্ডার দিয়েছে গাড়িটাকে জিম্মা দেওয়ার জন্য। 20 লক্ষ টাকা জমা দিয়ে আমরা 20 লক্ষ টাকা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তারপরে গাড়িটা দেয় না। ওইটাকে এই করে আমার কন্ট্রাক্ট পরিশোধন করতেছি। এই গাড়িটা চালাইতে ঢাকার নিজামের আন্ডার আছে। বিচারক রেজাউল করিমের নানা অনৈতিক কাজের ফিরিস্তি জমা হয়েছে আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির দফতরে। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে একাধিক ব্যক্তিকে সুবিধা দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগের প্রমাণ। বিচারক থাকা অবস্থায় আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে 7.5 কাঠা প্লট নিয়েছেন পূর্বাচলে, যেখানে হাইকোর্টের বিচারপতিরা পান 5 কাঠা প্লট। আশিয়ান গ্রুপের এক মামলার সমাধান করে পেয়েছেন 5 কাঠা রেডিমেড প্লট। চট্টগ্রামের সীতাকুণ্ডে 3 তলা বাড়ি করেছেন ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায়। চট্টগ্রামের জাকির হোসেন রোডে ইয়াকুব সেন্টারে কিনেছেন ফ্ল্যাট। ইউনাইটেড হাসপাতালে প্রয়োজনে অপ্রয়োজনে করা বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরীক্ষার যে বিল আসত 5 থেকে 7 লাখ টাকা, তা পরিশোধ করতেন না তিনি। এসব তথ্য উপাত্তের প্রমাণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অভিযোগের সত্যতা মিললে বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান হওয়া উচিত বলে মনে করেন তিনি। আপনার কাছে যে তথ্য আছে সেই তথ্য যদি সঠিক হয়ে থাকে, নিশ্চিতভাবেই তার চাকরি থাকা উচিত না এবং তাকে দুর্নীতি দমন আইনে সহ অন্যান্য যা আইন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির বিচার হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়েছে বা হবে, সাবেক চিফ জাস্টিসের বিচার হয়েছে, তো একজন ম্যাজিস্ট্রেটের বিচার কেন না হবে না? এরই মধ্যে গাড়িকাণ্ডে বিচারক রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ শুধু মন্ত্রী ঘনিষ্ঠতার কারণে হালে পানি পায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।